কলকাতা, দ্য সিটি অফ জয়। কলকাতা পার্শ্ববর্তী দেশ, ভারতের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং বাংলাদেশের সবচেয়ে কাছের শহর। বাংলাদেশিদের কাছে কলকাতা যেন এক টুকরো চিরপরিচিত জায়গা। ইতিহাস, সাংস্কৃতিক এবং ভাষাগত মিল থাকায় কলকাতা বাংলাদেশিদের কাছে যেন আরেক টুকরো বাংলাদেশ। বেশিরভাগ বাংলাদেশিদের প্রথম গন্তব্য হয় এই কলকাতায়। এই রুটে যাত্রারও রয়েছে বিভিন্ন মাধ্যম, যেমন বাই রোড, বাই এয়ার, এমনকি বাই ট্রেন। তবে আমরা যাব আজকে বিমানে করে। খুবই কম সময়ে আমরা পৌঁছে যাব কলকাতাতে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা খারাপ হওয়ায় বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি আছে অলরেডি। তাই আমরা আজকে বিমানটি বেছে নিয়েছি যাতে খুব কম সময়ে আমরা যেতে পারি কলকাতাতে। কলকাতাতে ঘোরারও বিভিন্ন স্পট রয়েছে। আপনারা চাইলে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কফি হাউস বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারেন। তবে আমরা এই যাত্রায় যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, রবীন্দ্রনাথ, চাঁদনি চক এবং আরও অনেক জায়গায়। তো কোথায় কোথায় ঘুরবো সব দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে। আমরা কোথায় কোথায় ঘুরবো সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা সবার সাথে থাকুন আমার, আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। এই শেয়ার টিকিটের জন্য साइंस एक्सप्लोरेशन हॉल बिल्डिंग में जोगाजोग करूँ। कृपया ध्यान दें, हमारे साइंस ऑनर्स हमारे पैनोरामा ऑन ह्यूमन एवोल्यूशन शो के टिकट मिल रहा है। हमारे पैनोरामा ऑन ह्यूमन एवोल्यूशन शो के शाम 6:30 के टिकट मिल रहा है। এখন বাজে 2:05। আমরা অলরেডি এয়ারপোর্টে চলে আসছি, কেননা আজকে আমাদের ফ্লাইটটি হলো বিকাল 5:10 বাংলাদেশ টাইম। আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। আমরা সেখানে পৌঁছাবো সন্ধ্যা 5:50 কলকাতা টাইমে। তার জন্য মূলত আমরা একটু আগে চলে আসলাম, কেননা যত আগে আসা যায় তত আগে ভালো। ইমিগ্রেশন কাজটা শেষ করে আমরা চলে যাব। আর এখানে লেখা আছে বিমান ছাড়ার 15 মিনিট পূর্বে বোর্ডিং গেট বন্ধ হয়ে যাবে। সো আমরা অনেক সময় লেট করে আসি আর বলি যে আসলে 1 ঘন্টা আগে বন্ধ হয়ে যায়। আসলে এটা তেমন কিছু না। তো আমরা অলরেডি দেখতেই পাচ্ছেন, আমরা এখন এখান থেকে টিকিট কেটে দেন আমরা ইমিগ্রেশনের জন্য যাব। তো আমরা এখান থেকে টিকিট কাটবো, আর দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ টিকিট কাটার জন্য। তো টিকিট কেটে আমরা এখন যাচ্ছি, ইমিগ্রেশনও কমপ্লিট করে ফেলছি। আসলে ইমিগ্রেশনে ভিডিও করা যায় না, সো তার জন্য আমরা এই ভিডিওটা করতে পারি নাই। আমাদের বিমানটি হলো বাংলাদেশ বিমান, বাংলাদেশ বিমান 395। অন্য অন্য বিমান থেকে এটা একটু বড়। কিছুক্ষণের মধ্যেই আমরা বিমানে উঠব। আমরা আসলে এখানে ওয়েট করতেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে বিমানটা দেখা যাচ্ছে ওইটাই মূলত আমাদের বিমান। সো আমরা একটু পরে উঠবো, আর আমরা তার জন্য এখানে মূলত একটু ওয়েট করতেছি। আর আমাদের হাতে আসলে আরও 15 থেকে 20 মিনিট সময় আছে। সো আমরা এখানে ওয়েট করতেছি। আমাদের বিমানটি যখন ছাড়বে তখন আমরা চলে যাব। তো দেখতেই পাচ্ছেন এই সেই বাংলাদেশ বিমান 395। এটি মোটামুটি একটু বড়ই বিমান অন্যান্য বিমান থেকে। তো আমরা একটু পরেই চলে যাব সেই কাউন্টারে, আমাদের কাউন্টার নাম্বার 4-এ। দেখতেই পাচ্ছেন এই যে মানুষ সিরিয়াল দিয়ে যাচ্ছে। তো আমরা একটু পরে যাব এখানে, যেহেতু আমাদের 4 জন আছে, সো আমরা একসাথে যাব। আর ইতিমধ্যেই আমরা প্রায় ইমিগ্রেশন কমপ্লিট করে এখন বের হয়ে বিমানের দিকে ওঠার জন্য যাচ্ছি। আর পাশেই দেখতে পাচ্ছেন সেই বিমান ওয়েট করছে আমাদের জন্য। আর ওই যে দেখা যাচ্ছে ইউএস বাংলা। সো আমরা একটু সরে এসে দেন দেখাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স। তো আমরা প্রায় চলে আসলাম এখন। এখান থেকে মূলত বাসে উঠলাম, এখান থেকে যেন আমাদের নিয়ে যাবে সেই এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে। তো আমরা যাচ্ছি গাড়িতে করে, আর যেতে যেতে দেখাচ্ছি আপনাদের আর এয়ারপোর্টের যে দৃশ্যগুলা দেখেন। সবাই আসলে দাঁড়িয়ে রয়েছে, আমরা যেহেতু আগে আসছি আমরা সিটটা পেয়েছি, তো আমরা যাচ্ছি আগে।
আর দেখতে পাচ্ছেন সবাই দাঁড়ায় আছে। আর ইউএস বাংলা, সো আমাদের গাড়ির ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি সেই আমাদের বিমানের উদ্দেশ্যে। অটোমেটিক চলা শুরু করলো দেখতে পাচ্ছেন। আর এগুলো আসলে কার্গো। তো আমরা যাচ্ছি এখন আমাদের বিমানে ওঠার জন্য মূলত। আমরা আস্তে আস্তে দেখতে পেলাম যে অনেকগুলো বিমান দাঁড়িয়ে রয়েছে আসলে যাত্রী নেওয়ার জন্যই। সো বাংলাদেশ বিমান, এমিরেটস, ইউএস বাংলা, অনেকগুলো বিমান দেখেছি। আর পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্স। এটা মূলত ইন্ডিয়ার জন্য, যেহেতু আমরা কলকাতা যাচ্ছি। সো এটা আমরা প্রিপেয়ার করে নাই, আমরা যাব বাংলাদেশ বিমানে। সো আমরা একটু একটু করে বাংলাদেশ বিমানের দিকে আগাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্স, এটা ইন্ডিয়ান একটা বিমান। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি আর দেখি এখানে কোথাও আমাদের বিমানটা দেখা যাচ্ছে কিনা। আর দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ইন্ডিগো, আর তার আগে কিন্তু ছিল অন্যান্য বিমান। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আসলে ততটা ভালো দেখা যাচ্ছে না, যে এয়ারপোর্টে যে দৃশ্যগুলা ক্লিয়ার দেখাতে পাচ্ছি না আপনাদের। আর অনেকগুলো বিমান এসে ল্যান্ডিং করছে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ বিমান রয়েছে। ওই যে বিমানটা দেখা যাচ্ছে ওইটাই মূলত আমাদের বিমানটা। আর আমরা তো ওইখানে উঠবো, এই বাংলাদেশ বিমান। আমরা এখানে দিয়ে যেয়ে দেন আমাদের সিট নাম্বার খুঁজে দেন, আমরা উঠবো। এই যে দেখা যাচ্ছে যে বিমানটা, এটাই মূলত আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে উঠবো। আর বিমানটা যতটা বড় মনে করেছিলাম আসলে ততটা বড় না, যেহেতু এটা কলকাতাতে যাবে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। সো এত বড় বিমান দেয় নাই, ছোটো করে একটা বিমান দিয়েছে। তো আমরা অলরেডি একটু পরেই নামবো, নেমে যেন আমরা চলে যাব সেই বিমানে। টিকিট যেহেতু কেটেছি, সো আমরা সিট নাম্বার খুঁজে দেন বসবো সেখানে। আর এই যে আমাদের বিমানটি আর একটু সামনের দিকে আগাচ্ছে আমাদের গাড়িটি। আর আমরা বিমানে উঠবো। আমরা বিমানে উঠবো পিছনের সাইডটা দিয়ে, কেননা সামনের সাইড দিয়ে ওঠা যাবে না এখন। আমাদের সবাইকে বলে দিয়েছি যে পিছনের সাইড দিয়ে ওঠার জন্য। সো আমরা পিছনের সাইড দিয়ে উঠবো। দেখতে পাচ্ছেন এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে অনেকগুলো লোক রয়েছে, তারা আসলে আমাদের কিভাবে কোথায় দিয়ে উঠতে হবে সব বলে দিবে। আর বেশি বড় নয় আসলে, এটা খুবই ছোট অন্যান্য বিমান থেকে, যেটা আমি ভালো মনে করেছিলাম, বড় মনে করেছিলাম। আসলে অতটা বড় নয় এটা, যেহেতু একটু পার্শ্ববর্তী দেশ যাবে। সো তার জন্য হয়তো বা তারা বড় বিমানটি দেয় নাই আমাদের জন্য। যাই হোক, আমরা এটাতে উঠবো। আর ইতিমধ্যে আমরা নেমে গেছি। আমরা নেমে দেন এখন সবাই গাড়ি থেকে নামছে, নেমে দেন আমরা এখন বিমানে উঠবো। সো আমরা লাইন ধরে দেন বিমানের দিকে যাচ্ছি। আর একটু ভিডিও তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকে বিমানে উঠে যাচ্ছে, আর আমরাও লাইনে আছি। এখন আমরা বিমানে যাব। আর এখন বাজে 5টা 8 মিনিট। আর আমাদের বিমান ছাড়ার কথা ছিল 5টা 10 মিনিট। হয়তোবা একটু লেট হবে, কতক্ষণ লেট হবে আসলে সেটা আমরা জানি না। হয়তোবা একটু লেট হবে যতটুকু মনে করছি, তার থেকে হয়তো বেশি বেশি লেট হবে আশা করি। আমরা উঠে যাচ্ছি। আর
এই সেই বাংলাদেশ বিমান। আমরা এটাতে করে যাব সেই কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। আর যে আমাদের পিছনে তারা রয়েছে, আমরা সবার লাস্টে, আর আমাদের আগে সবাই উঠে গেছে। সো ইতিমধ্যে আমাদের বিমানটি আস্তে আস্তে ছাড়তে শুরু করলো। আমরা এখন সিট নাম্বারে বসে আছি, আমাদের সিটটি ছিল উইন্ডোর পাশেই। সো আমরা এখন বসে আছি আমাদের পাশেই, সবাই দেখতে পাচ্ছেন। সবাই মোটামুটি এখানে আমার পাশে যে ছিল উনি ইন্ডিয়ান ছিল। এখন বিমানবালারা কি বলে সেটা আমরা এখন শুনবো মন দিয়ে। এই উড়োজাহাজে জরুরি অবস্থায় নির্গমনের জন্য যাত্রী নির্গমন বন্ধ রয়েছে। দুটি সামনে এবং দুটি পেছনে। তো ওনারা বলে দিয়েছে আমরা সিট বেল্ট যাতে বেঁধে নেই। আর আমাদের বিমানটি ইতিমধ্যে চলতে শুরু করলো আল্লাহর নামে সেই কলকাতার উদ্দেশ্যে। অলরেডি ছেড়ে দিয়েছে, দেখছেন। আমরা এখন অনেক উপরে আসি ভূপৃষ্ঠ থেকে। আসলে রাত্রের দৃশ্যটা দেখে এতটা অনেকটা সুন্দর লাগছে আসলে। আর ইতিমধ্যে আমাদের খাবার দিয়ে গেছে, বিমান বাংলাদেশ আমাদের খাবার দিয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা রুটি, লাইক বার্গার, আর একটা আমসত্ত্ব আর পানির বোতল দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে, আসলে এটা ব্রেকফাস্ট কিনা জানি না, এটা সন্ধ্যা ইভিনিং খাবার আর কি। সো দেখতেই পাচ্ছেন আমাদের কী দিয়েছে। আর এটা খেয়ে দেন আমরা একটু রিল্যাক্স হবো। দেন রিল্যাক্স হওয়ার পরে 10 থেকে 20 মিনিট পরে হয়তো আমরা নেমে যাব। আর দেখতে পাচ্ছেন এই যে আমরা অলরেডি নেমে যাচ্ছি। এখন আমাদের বিমানটি পৌঁছে গেছে, আমরা এক্সিট হচ্ছি। আর আমরা আছি এখন নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকে চাইনিজ, অনেকে ইন্ডিয়ান। তো আমরা যাচ্ছি এখন ওইদিকে। আর এখান থেকে বের হয়ে দেন আমরা চলে আসবো আমাদের হোটেলে। আমাদের হোটেল অলরেডি ঠিক করা রয়েছে। আর আমরা নেমে যাচ্ছি এই সেই নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট, দেখতে পাচ্ছেন। আমরা এয়ারপোর্ট থেকে নেমে গেছি। এখন আমরা সেই এয়ারপোর্ট সার্ভিসের বাসে উঠবো এখন সিটের জন্য। তো আমরা 3 জন চলে আসলাম সেই এয়ারপোর্ট বাস সার্ভিসের বাসে করে। আর আমাদের সাথে আরও যে 2 জন আছে তারা আসলে এখনও বাস পায় নাই। তারা আসলে নামতে লেট করছে বিদায়, তারা একটু পরে আসবে। সো আমরা চলে আসছি, এই যে আমরা এখানে নেমে যাব। আমরা অল্প কয়েকজন চলে আসলাম। দেন আমরা নেমে দেন আমরা এখানে দাঁড়াবো আমাদের বাকি যারা আছে তাদের জন্য আর কি। সো আমরা প্রায় ইমিগ্রেশনের কাছাকাছি চলে আসছি। আমরা এখানে নামবো, দেন নেমে আমরা ইমিগ্রেশনের জন্য যাব আর তাদের জন্য দাঁড়াবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাসটি থামবে, আমরা এখানে নামবো। ভিডিও করতেছি ইউটিউবের জন্য। আমরা এখানে নেমে দেন দাঁড়াবো আমাদের ভাইয়াদের জন্য। তো ইতিমধ্যে আমাদের নানা দিয়া তাদেরও নিয়ে আসছে। সো আমরা একসাথে যাচ্ছি। আমরা এখন আছি নিচে। তো এখান থেকে আমরা দেন যাব উপরে, ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমরা আবার নিচে আসবো। নিচে এসে দেন আমরা আবার আমাদের লাগেজ নিয়ে দেন আমরা চলে যাব সেই নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে চলে যাব বাহিরের দিকে। তো আমরা যাচ্ছি একটু একটু করে ভিতরের দিকে। আমরা উপরে উঠে দেন ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা আমাদের লাগেজ বুঝে নেব। তো আমরা উপরের দিকে যাচ্ছি এখন। আর দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। আমরা উপরের দিকে উঠে ইমিগ্রেশন কমপ্লিট করে আবার নিচের দিকে আসব। তো আমরা যাচ্ছি এখন ওই দিকে।
আর ভিতরে আসলে ভিডিও করাও অ্যালাউ না, সো আমরা এই জায়গাটাকে স্কিপ করে দেন আবার লাগেজ যখন নেব তখন আবার ভিডিও করব, কেননা এই জায়গাগুলো রেস্ট্রিক্টেড আছে, এখানে ভিডিও করা যাবে না। তো আমরা এখন ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য তাদের একটা কার্ড আছে, যেটা পেপার আছে, ওই ফর্ম ফিল আপ করতে হবে। তো ও ফর্মটা ফিল আপ করে দেন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে একবার নিচে চলে আসছি। নিচে এসে দেন আমরা আমাদের লাগেজটা নিব। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের লাগেজ আসবে, আর ওই পাশে যেটা এটা হলো কাস্টম। আমরা আমাদের লাগেজের জন্য ওয়েট করছি। এখানে সবারই লাগেজ আসে, সো আমাদের তো আসবে, আমরা ওয়েট করতেছি এখানে। ইতিমধ্যেই আমরা আমাদের লাগেজটি পেয়েছি। আমরা আমাদের লাগেজটি পেয়ে দেন একটু ওয়াশরুম থেকে কাজ সেরে দেন আমরা বের হয়ে যাব কাস্টম দিয়ে। দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই বের হয়ে যাবে, সো আমরা বের হয়ে যাচ্ছি। ফাইনালি আমরা চলে আসলাম কলকাতা সুভাষচন্দ্র এয়ারপোর্টে। আর আমরা এখন এক্সিট হয়েছি, এক্সিট হয়ে দেন আমরা যাব মার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিট রোড। আর দেখতেই পাচ্ছেন এটা মির্জা রেলগা সুভাষচন্দ্র এয়ারপোর্ট। দেখতেই পাচ্ছেন এটা সুভাষচন্দ্র এয়ারপোর্ট। আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। আসলে আমরা একটা ক্যাব নেব, ক্যাব নিয়ে দেন আমরা চলে যাব কলকাতাতে নিউ মার্কেট এরিয়াতে। দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ মানুষ, তা তো ততটা বেশি না আসলে, কারণ এখন অনেকটা যাত্রী সংকট বাংলাদেশে, তাদের জন্য মূলত আর কি তারা ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না, এই জন্য তারা আসতে পারতেছে না। তারপরে মোটামুটি ভালোই। তবে আপনাদের একটা কথা বলে দিই, আপনারা কখনো এখান থেকে গাড়ি ভাড়া করে নেবেন না, এখানে প্রচুর ভাড়া চায়। তো আপনার একটু সামনের দিকে হেঁটে গেলেই ওইখানে বাহির থেকে নেবেন, বাহির থেকে নিলে কমের ভিতরে পারা যাবে। বা আপনারা চাইলে বাসে করে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 20 থেকে 25 রুপি করে, একবার নিউ মার্কেট এরিয়াতে নামিয়ে দেবে ধর্মতলাতে। তো আমার মনে হয় আপনাদের জন্য ওইটাই সব থেকে বেশি বেটার হবে, আপনারা এখানে কখনো বাস ভাড়া করবেন না। আমরা বাসে উঠে বাইরে চলে আসলাম ধর্মতলাতে নেমে আমরা আমাদের হোটেলে চলে আসছি। আমরা আমাদের হোটেল উঠবো, হোটেলের নাম ছিল হোটেল পাইবা। তো আমরা এখানে হোটেলে আছি। আমাদের হোটেল পারপাস খরচ করেছি 1500 রুপি করে পার ডে। তো আমরা যেহেতু 5 জন, আমাদের একটু কমই লাগছে। আমাদের 2টা বেড এবং 3 জন করে থাকা যাবে এক বেডে, তো এইরকমভাবে দিয়েছে। হোটেল টাইপের মোটামুটি একটু ভালো, মুসলিম তারা। এই হলো আমাদের বেডরুম, আর আমরা 3 জন করে থাকতে পারবো এক বেডে। সো দেখতেই পাচ্ছেন এখানে ওয়াশরুমের ভিতরে গিজার সব কিছু রয়েছে। আজকের ভিডিওটা বড় হওয়ার কারণে আমরা এখানে আমাদের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। তার আগে দেখাচ্ছি আপনাদের আমাদের ওয়াশরুমটা, গিজারের লাইন টাইন সব কিছু রয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।